নিজের জন্য পাই, তো এখন আমি শুরু করেছি এই বইটা পড়া। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা আর আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রবাসে সুদূর ইতালিতে আমার 15 মাসের বাচ্চাকে নিয়ে সারা দিনটা আমার কেমনভাবে কাটে। তো এখান থেকে এখন দিনটা শুরু করা যাক। ব্লগের সাথে অবশ্যই থেকেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমার প্রবাসী জীবনের অনেক ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা মতো। আজ আমার সাথে দেখছি মিও বাবু একদম উঠে পড়েছে। খুব আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম, বাট কি করে ও টের পেয়ে গেছে আমি খাটে না থাকলে ও আর একটু ঘুমাতে চায় না। তো সকালটা আমার শুরু হয় প্রথমেই ঘরের ব্লাইন্ডসগুলো সব খুলে দিয়ে তারপরে মেয়ের জন্য দুধ বানানো থেকে। ঘুম থেকে উঠে বাবু দুধটা না পেলে একদম কান্নাকাটি ফেলে দেয়। তো ওকে শান্ত করার জন্য আমি ঘরেই সমস্ত কিছু রাত্রেই রেডি করে রাখি, যে উঠলেই ওকে যাতে ঝটপট দুধটা আমি খাইয়ে দিতে পারি। তারপর আর কি, মিওকে ওর বাবা ব্রাশ করিয়ে দেয় আর আমি ব্রাশ ট্রাশ করে চলে আসি একদম সোজা রান্নাঘরে। আর আজকে আমি মিওর জন্য বানাচ্ছি একটা ভীষণ চটজলদি আর ভীষণ হেলদি ব্রেকফাস্ট। এটা আমরা প্রায়শই হয়তো সবাই জানি। আমি আজকে বানাচ্ছি একটু মিওর জন্য উপমা। আমি এখনও ওর খাবারে খুব একটা রিফাইন্ড অয়েল ব্যবহার করিনি। বেশিরভাগ খাবারটাই আমি চেষ্টা করি অলিভ অয়েল বা ঘিয়ে বানানোর। তো আজকে আমি অলিভ অয়েলেই উপমাটা বানাচ্ছি। উপমা বানাতে ওই যা যা লাগে আর কি, একটু সর্ষে ফোড়ন দিয়ে তাতে একটু টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে তারপরে একটু গ্রেট করে নিয়েছিলাম গাজর, সেটা আর সুজিটা অ্যাড করে দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই উপমা রেডি। সকালটা এত ব্যস্ততার মধ্যে কাটে যে কি বলবো। ওইদিকে পাশাপাশি চলে সুমনের ব্রেকফাস্ট। সুমন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আমাদের ওই গড়পড়তা ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হয়ে যায় বেশিরভাগ সময়। ব্রেডটা আমাদের ওই সকালটার সারভাইভাল বলতে পারেন। আর এই যে এখানে এখন মিওকে দিয়েছি উপমাটা, ও খাচ্ছে কম আর ওটাকে নিয়ে খেলছে বেশি। আজকে বেশ ও খেলার মুডে আছে, সেজন্য ওকে আর এই হাই চেয়ারে বসে খাওয়ালাম না। ও এখন ছুটতে ছুটতে আর ঘুরতে ঘুরতে খাচ্ছে। দেখেছেন, সকালে ওকে ব্রেকফাস্ট করাতে আমার প্রায় অনেকটা সময় চলে যায়। তারপরে মিওর হয় একটা ছোট্ট ন্যাপ টাইম। তো ফাইনালি আপনাদের সাথে কথা বলার একটু সুযোগ হলো। আমি এসেছি পাশের রুমটায়। মিও এখন ঘুমিয়ে গেছে। সকাল থেকে শিডিউলটা ভীষণই ব্যস্ত যায়। সুমন অফিস যাওয়া থেকে শুরু করে মিওর ব্রেকফাস্ট সমস্ত কিছু নিয়ে, কারণ বাইরে একা থাকতে হয়, সমস্ত কিছুই নিজেকে করতে হয়। তো ফাইনালি সুমন অফিস চলে গেছে। মিওর এবার ন্যাপ টাইম হচ্ছে। ও আবার একবার ফিড নিয়েছে, তারপরে ও ঘুমিয়ে গেছে ব্রেকফাস্টের পর। তো এই সময়টাই আমি একটু নিজের জন্য পাই। তো এখন আমি শুরু করেছি এই বইটা পড়া শুরু করেছি। অনেক দিন আগের বইটা। এই একটা বছর এত ব্যস্ততার মধ্যে গেছে, তেমনভাবে পড়া হয়নি, একটু একটু করে পড়ছিলাম। তো এটা আমি কনস্ট্যান্ট আবার পড়তে শুরু করে দিয়েছি। লাইফ অ্যামেজিং সিক্রেট বাই গৌরগোপাল দাস। ওনাকে আমি ভীষণ ফলো করি। ওনার বেশ কথাগুলো আমার বেশ পিসফুল লাগে। তো সেই জন্য এটা পড়ছি। আপনারা কেউ পড়লে এটা জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার এখন হাফ শেষ হয়েছে। এটা কনস্ট্যান্ট পড়ার চেষ্টা চলছে, এটা পড়ে শেষ করব ভাবছি। তো এইটাই একটু নিজের টাইম। তারপর একটু টুকটাক ফোন দেখি, ফোনে একটু ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্তগুলো দেখে এবার তারপর আমি স্নানে চলে যাব। তো চলুন এখন আমি একটা পড়ি আর তারপরে স্নানে চলে যাব, কারণ মিওর ভরসা নেই কখন যে উঠে যাবে। আর তারপরে কি কি করি, আজকে অনেক কিছু প্ল্যান আছে। আশা করি ব্লগটা আপনাদের সকলে খুব খুব ভালো লাগছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সকালে মেয়ের যতক্ষণ একটু ন্যাপ টাইমটা থাকে ততক্ষণের মধ্যে আমি চেষ্টা করি আমার সমস্ত কাজও সেরে নেওয়ার, মানে ওই স্নান টান এগুলো। তারপরে আমিও একটু লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম লাঞ্চ করে। আর লাঞ্চের সময় মেয়েও একদম ক্যামেরার দিকে তাকাতে চাইছিল না, সেই জন্য আর ওর ওই ব্লগগুলো নিয়ে নিই। কারণ আমি ওকে একদম আমার ভিডিওর জন্য কোনো রকম ফোর্স করি না, কারণ ওর শৈশবটা ও ওর মতনই কাটাক। তো এই যে দেখছেন, ঘুম থেকে উঠেই দেখছি জোর তোর একদম হই হল্লা শুরু হয়ে গেছে।
ছাদে এসে একটু ঝুঁকতেই দেখি ও বাবা, এখানে তো রীতিমতো লাইন পড়ে গেছে একটা খাবার শপে, আর সামনে হয়েছে একটা ছোট্ট মতো স্টেজ। আর এটা দেখেই মনে পড়ে গেল, হ্যাঁ আগের বছরেও তো এরকমই একটা কনসার্ট মতো এখানে হয়েছিল। এই কলোনির যে সমস্ত টিনেজার বাচ্চারা আছে তারা এটা অ্যারেঞ্জ করে। ভাবছি একটু ঘুরেও আসবো। আমি একটু ছাদে এসে বসেছি, আর মিও এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু ছাদে ঘুরি, কারণ ও থাকলে ওকে নিয়ে সব সময় এঙ্গেজ হয়ে থাকতে হয়। আর আপনাদের তো দেখালে আমি এখানে একটু কনসার্ট মতো হচ্ছে, তো ওখানেও যাব ভাবছি নিচে। আর এই তো বাড়ির সামনেই, নিচে নামলেই কনসার্টটা, বাট এখনো পর্যন্ত সুমন আসেনি। এখন 8:30 মতো বাজে, আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন একদম এখনো বিকেলই রয়ে গেছে, তো সেই জন্য এখনো অতটাও ভিড় হয়নি, বাট রাত্রি হলেই বেশ নাচ গান শুরু হবে। তো সেই জন্য ভাবছি একটু ওখানে গিয়ে ঘুরে আসবো, কারণ মিও ভীষণ নাচতে গাইতে একদম খুব পছন্দ করে এখন। তো সুমন আসলে একটু প্ল্যান করব নিচে যাওয়ার, তো সেই জন্য সুমনের আসার ওয়েট করছি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, নিচে গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমাকে ডিশওয়াশারটা চালু করতে হবে, ওখানে প্রচুর কিছু লোড করা আছে, সেগুলোকে আনলোড করে আবার যে বাসনগুলো আছে সেগুলো ভরবো। তো চলুন, এখন কিছু কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে নিচে যাচ্ছি। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আছি, ভাবলাম আগেই ডিশওয়াশার আর নোংরা বাসন টাসন না ঘেটে একদম পরিষ্কার কাপড়ে ঠাকুরকে আগে দিয়ে নিই। তো সেই জন্য ঠাকুরের জন্য কিছু ফুল তুলেও নিয়ে যাচ্ছি, আর এর সাথে আরও কিছু ছোট ছোট ফুল তুলবো। লালের সাথে এই সাদা লিলিটা পাশাপাশি এত অপূর্ব লাগছে। চলুন আপনাদের আজকে আমার এই ছোট্ট প্রবাসের ঠাকুর ঘরটাও দেখাই। এই যে ঠাকুরের মন্দির মতো আমি এই প্রবাসে আমার বারান্দাতে একটা বানিয়ে নিয়েছি। এখন আমি চট করে একটু ঠাকুরকে পুজো দিয়ে নেব। এই রে, পুজো দিতে দিতেই হট করে দেখছি ডোর বেলটা বেজে উঠেছে। দাঁড়ান, সুইচটা দিয়ে আগে ডোরটাকে অন করে দিই। কনসার্ট হচ্ছে দেখে সুমনকে বলেছিলাম একটু তাড়াতাড়ি ফেরার জন্য, তো ওই দেখছি চলে এসছে। আমি তাই ভাবছিলাম এই সময় হয়তো ও খুব একটা আসে না, তো কে এলো। তো যাই হোক, এবার আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব, তারপরে এবার ডিশওয়াশারটা চলুন চালিয়ে দিই। এই যে বাসন টাসন সমস্ত কিছু যা ছিল সেগুলো সমস্ত আনলোড করে সমস্ত ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আবার যে নোংরা বাসনগুলো ছিল সেগুলোকে আবার ভরে দিলাম ডিশওয়াশারে। এই ডিশওয়াশারটাও কিন্তু আমার বেশ কাজে দিয়েছে। এই যে এখানে সমস্ত কিছু ভরে দাও, তারপরে এই ট্যাবলেট মতোগুলো দিয়ে ডিশওয়াশারটাকে বন্ধ করে দিয়ে অন করে দিলেই আমার কাজ শেষ। এই ডিশওয়াশারটা এই প্রবাসে সমস্ত কাজ নিজে করার থেকে একটু আমায় বাঁচিয়েছে। আর এই যে আমরা এখন একদম রেডি। মিওকে কেমন লাগছে অবশ্যই জানিয়েন কমেন্টে। ওকে আজকে একটু শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছি, আর এখন চলছে মন দিয়ে পড়াশোনাও। তো এখন ওর বাবার সাথে জুতোটা পরে নিচ্ছে, আর কিছুতেই জুতো পরতে চায় না। ওকে জুতো পরাতে গিয়েছে আমাদের কত রকম কত কি করতে হয়, সে বোধ হয় কোনো ঠিক ঠিকানা নেই। এই যে দেখছেন, জুতোটা পরাবে কি ওকে ধরে এক জায়গায় বসিয়েই রাখা যাচ্ছে না। একবার জুতো পরে ফেললেই ও জানে এবার এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। ওই যে চললেন। এখন আমরা একদম রেডি, সুমন অফিস থেকে চলে এসছে, তো এখন বেরোবো। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে। আর মেয়েকে তো দেখলেনি, ওকে একদম শার্ট পরিয়েছি, কিছুতেই ও পড়তে চাইছিল না, বাট দেখা যাক ও কতক্ষণ ওরমভাবে থাকে। নিচেই কিছু প্রবলেম হলে ওপরে চলেই আসা যাবে। তো চলুন এখন নিচে যাই। আর সারাদিনের রুটিনের মধ্যে এটা তো কোনো পার্ট নয়, কারণ এই কনসার্টগুলো খুব রেয়ারই হয়। কিন্তু তাছাড়া সুমন আসলে আমরা চেষ্টা করি মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাওয়ার। একটু সন্ধ্যা হয়ে যায়, বাট ও পার্কে যেতে এত ভালোবাসে। আর গরমকালে একটু রাত্রে অনেকটাই লোকজন থাকে পার্কে, তো সেই জন্য এই সময়টা আমরা একটু পার্কে যাই। আর তার আগে আমি একটু খাবারের প্রিপারেশন করে রাখি। আজকে এ সমস্ত কিছু আছে বলে আর তেমন করিনি। তো এরকমভাবেই যায় আমাদের সন্ধেবেলাটাও। আর এই যে দেখছেন, মেয়েকে যতটা ভেবেছিলাম ভালোভাবে থাকবে, ও কিন্তু দেখছি এত লাউড সাউন্ডে ও একটু ভয় পাচ্ছে। জানি না ও কতক্ষণ থাকবে। চলুন এবার এই লম্বা যে লাইনটা আছে খাবারের, এখানে ঢুকি। তো এই খাবারের লম্বা লাইন থেকে আমরা নিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাইজ। ওখানে আর কি কি এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আমরা বসে পড়েছি, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। কিন্তু মিও মনে হচ্ছে আর এখানে একটু বসতে চাইছে না। তো এই যে
ওনার রুটিন তো একদম মেনেই চলতে হবে। অনেকটা রাত হয়ে গেছে, বাট উনি পার্কে অবশ্যই আসবেন একবার। তো ও একটু পার্কে নিজের মতো খেলুক, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এভাবেই কাটলো আজকে সারা দিনটা। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।